বাংলাদেশে কোনো ব্যক্তি সড়ক দুর্ঘটনায় আহত অথবা নিহত হলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করে কিন্তু আর্থিক সহায়তা পাওয়া যায়। এই বিষয়টা অনেকেই জানে না, যার কারণে অনেক পরিবারই এই আর্থিক সহায়তা থেকে বঞ্চিত হন। সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় যদি কোনো ব্যক্তি নিহত হয় তাহলে নিহত পরিবারকে ৫ লাখ টাকা আর্থিক সহায়তা দিবে বিআরটিএ। সেই সাথে গুরুতর অঙ্গহানি বা গুরুতর আহত হলে ৩ লাখ টাকা এবং গুরুতর নয় এমন আহত হলে ১ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা করবে বিআরটিএ। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে এই আর্থিক সহায়তার জন্য আবেদন করবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট করব ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। এর জন্য আপনি যে কাজটি করবেন, আপনার মোবাইল ফোন কিংবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে ইউআরএল বারে টাইপ করবেন বিএসপি লিখে। বিএসপি লিখে সার্চ করলে আপনি দেখতে পারবেন আপনার সামনে এই যে bsp.brta.gov.bd এই ওয়েবসাইটটি চলে আসবে। আপনি এই ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন। ওয়েবসাইটটিতে প্রবেশ করলে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার আপনি এইখানে দেখতে পাচ্ছেন প্রবেশ করুন এবং নিবন্ধন নামের ২টা অপশন আছে। যদি আপনার বিএসপিতে অ্যাকাউন্ট থাকে তাহলে এখান থেকে আপনি প্রবেশ করুন লেখাতে ক্লিক করে লগইন করবেন, আর যদি না থাকে তাহলে নিবন্ধন লেখাতে ক্লিক করে আপনি এখানে জন্ম তারিখ দিবেন, জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিবেন, আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধিত মোবাইল ফোনের নাম্বার দিবেন, সিকিউরিটি কোড দিয়ে অনুসন্ধান লেখাতে ক্লিক করবেন, দেখতে পারবেন আপনার নাম চলে আসবে, ওটিপি দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলে ফেলবেন। অ্যাকাউন্ট খোলা খুবই সহজ। তারপরেও যদি অ্যাকাউন্ট খুলতে কোনো অসুবিধা হয়, ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাকাউন্ট খোলার প্রসেস নিয়ে আমাদের ভিডিও দেওয়া থাকবে, সেই ভিডিওটি দেখে অ্যাকাউন্ট খুলে নেবেন। আমার যেহেতু অ্যাকাউন্ট করা আছে তাই আমি অ্যাকাউন্টে লগইন করছি। অ্যাকাউন্টে লগইন করার পর আপনি দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে শুরুতে যে কাজটি করবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন রয়েছে, এখান থেকে প্রোফাইল আইকনে ক্লিক করবেন। প্রোফাইল আইকনে ক্লিক করলে এখানে দেখতে পারবেন আপনার ছবি চলে আসছে এবং এইখানে যদি আপনার জাতীয় পরিচয়পত্রের পাশে এরকম টিক মার্ক দেওয়া না থাকে তার মানে আপনার জাতীয় পরিচয়পত্রটি ভেরিফাইড করা হয়নি। আপনি সিম্পল জাতীয় পরিচয়পত্রের পাশে এখানে একটা গোল বাটন পাবেন, রিলোড বাটনের মতো, সেটাতে ক্লিক করলে দেখতে পারবেন এখানে আপনার নাম, বাংলা, ইংরেজি এগুলা দেখতে পারবেন আপনি এখানে পূরণ হয়ে গেছে। বাদবাকি যে জিনিসগুলো থাকবে সেগুলো আপনি এইখানে টাইপ করে দিবেন, দিয়ে প্রোফাইল হালনাগাদ করে নিবেন। প্রোফাইল হালনাগাদ হয়ে গেলে এখানে আপনি ড্যাশবোর্ডে দেখতে পারবেন বাম পাশে এখানে একটা অপশন রয়েছে আর্থিক সহায়তা। এখান থেকে আপনি এই আর্থিক সহায়তায় ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন নিহত বা আহত ব্যক্তির জন্য আর্থিক সহায়তার আবেদন, এই অপশনটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার দেখতে পাচ্ছেন ক্ষতিগ্রস্ত ব্যক্তির জন্য আর্থিক সহায়তার আবেদন, এই অপশনটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন বলা হয়েছে দুর্ঘটনার ৩০ দিনের মধ্যে আবেদন করতে হবে, সমস্ত তথ্য বাংলায় পূরণ করতে হবে, বাংলা লেখার জন্য অবশ্যই ইউনিকোড ব্যবহার করতে হবে। এবার দেখুন এখান থেকে ক্ষতিগ্রস্তের ধরন, এখানে ২ টাইপের ক্ষতিগ্রস্ত আছে, একটা হচ্ছে আহত আর একটা হচ্ছে নিহত। যদি আহত হয়ে থাকে তাহলে এখান থেকে আহত সিলেক্ট করবেন, আর যদি নিহত হয়ে থাকে তাহলে এখান থেকে নিহত সিলেক্ট করবেন। তো এইখান থেকে আমি আহত সিলেক্ট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার দেখুন এখানে ক্ষতিগ্রস্ত ব্যক্তি আবেদনকারী একই কিনা, তার মানে আপনি যদি আপনার নিজের জন্য আবেদন করে থাকেন তাহলে হ্যাঁ দিবেন, আর যদি নিজের জন্য আবেদন করে না থাকেন তাহলে না দিবেন। যদি আপনি আরেকজনের জন্য আবেদন করেন সেই ক্ষেত্রে কার কার জন্য আপনি আবেদন করতে পারবেন সেটা দেখুন এখানে আছে। আপনার পিতা, মাতা, ভাই, বোন, পুত্র, কন্যা, স্বামী, স্ত্রী বা অন্যান্য রয়েছে। এখানে অন্যান্য সিলেক্ট করে আপনি সম্পর্ক টাইপ করে দিয়েও কিন্তু আপনি তার জন্য আবেদন করে দিতে পারবেন। তার মানে আপনার যদি কোনো বন্ধু, পাড়া প্রতিবেশী থাকে তাদের জন্যও কিন্তু আপনার বিএসপি অ্যাকাউন্ট দিয়ে আপনি সহায়তার জন্য আবেদন করে দিতে পারবেন। আর যদি আপনি এখানে হ্যাঁ দেন তাহলে অন্য কোনো কিছুই পূরণ করতে হবে না। তো আমি এখানে হ্যাঁ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে নিজের জন্য কিভাবে আবেদন করবেন। আর যদি অন্য কারোর জন্য আবেদন করেন তাহলে সিম্পল প্রসেস, এখান থেকে জাস্ট তার ইনফরমেশন গুলো এখানে এড করতে হবে। যেমন দেখুন এখানে এই যে ক্ষতিগ্রস্ত ব্যক্তির তথ্যের জায়গায় জন্ম তারিখ, তার জাতীয় পরিচয়পত্রের নাম্বার, বিস্তারিত ঠিকানা এগুলাই দিতে হবে। তো এখানে আমি নিজের জন্য আবেদন করে দেখাচ্ছি। এজন্য হ্যাঁ দিয়ে এগিয়ে যান লেখাতে ক্লিক করলাম। এবার দেখুন এখানে খুব সুন্দরভাবে ক্ষতিগ্রস্ত ব্যক্তির তথ্য চলে আসছে। জন্ম তারিখ, জাতীয় পরিচয়পত্রের নাম্বার সকল কিছু এখানে চলে আসছে। একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাচ্ছেন স্থায়ী ঠিকানা। এখানে স্থায়ী ঠিকানার জায়গায় বিভাগ সিলেক্ট করে দিবেন। তারপরে এখানে জেলা সিলেক্ট করে দিবেন। তারপরে এখান থেকে থানা সিলেক্ট করে দিবেন। একইভাবে নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবেন বর্তমান ঠিকানা চলে আসছে। এখান থেকে এই অপশনটিতে ক্লিক করলে স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা একই থাকলে এখানে সেটা সিলেক্ট হয়ে যাবে। এরপর দেখতে পাচ্ছেন দুর্ঘটনার তথ্য। এখানে দুর্ঘটনার সময় ও তারিখ আপনি নির্বাচন করে দিবেন। সাপোজ আপনার 18 তারিখ বা আপনি যে তারিখে যেই কয়টার সময় আপনি এখানে আহত হয়েছেন সেই তারিখে সেই কয়টা এখানে আপনি নির্বাচন করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন দুর্ঘটনার স্থান। তো এখান থেকে আপনি দুর্ঘটনার স্থানটা লিখে দিবেন।
তো আমি এখানে দুর্ঘটনার স্থান লিখে দিলাম। এবার একইভাবে দুর্ঘটনার যে স্থান, সে স্থান কোন বিভাগে সেটা সিলেক্ট করবেন, কোন জেলায় সেটা সিলেক্ট করবেন, এখান থেকে কোন থানায় সেটাও সিলেক্ট করে দিবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন পোস্ট কোড, মামলার নাম্বার, জিডি নাম্বার। এগুলা দেখুন, যদি আপনার কোনো জিডি করা হয়ে থাকে বা মামলা করা হয়ে থাকে সেগুলো আপনি এখানে দিয়ে দিবেন। আর যদি না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই। এবার দেখুন এখানে রয়েছে দুর্ঘটনার বর্ণনা। এখানে আপনি কিভাবে অ্যাক্সিডেন্ট বা ক্ষতিগ্রস্ত হলেন সেটা আপনি এইখানে লিখে দিবেন। এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন আহত ব্যক্তির ক্ষতির ধরন। এখানে আপনি সিলেক্ট করবেন যে আপনি কোন টাইপের আহত হয়েছেন। যদি গুরুত্বপূর্ণ অঙ্গহানি হয়ে থাকে এটা সিলেক্ট করবেন। গুরুতর আহত এবং চিকিৎসার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে আসবে না সেটা এখানে সিলেক্ট করবেন। গুরুতর আহত চিকিৎসার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে আসবে। এখানে এই ৩ টা ক্যাটেগরি রয়েছে। অনেকের আছে পা কেটে ফেলতে হয় বা পা ভেঙে যায় একদম পার্মানেন্টলি, সেই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অঙ্গহানি দিবেন। আবার দেখা যায় অনেকের ক্ষেত্রে পা ভেঙে গেছে সেটা ঠিক হবে না, তাহলে এটা সিলেক্ট করবেন। এভাবে আপনি কিন্তু এখানে আপনার ক্যাটেগরি সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে গুরুত্বপূর্ণ অঙ্গহানি সিলেক্ট করলাম। এরপর এখানে দেখুন সংক্ষিপ্ত বিবরণ। এখানে লিখবেন কিভাবে কি হয়েছে, আপনার পা বা হাত, আপনার অঙ্গহানি কিভাবে হলো সেগুলো এখানে বিস্তারিত লিখে দিবেন। তারপর দেখুন ক্ষতিগ্রস্ত ব্যক্তির ব্যাংকের তথ্য প্রযোজ্য ক্ষেত্রে। এখানে আপনাকে যে অনুদান দেওয়া হবে সেই অনুদানের জন্য এখানে আপনার ব্যাংক, শাখা এগুলো আপনি দিয়ে দিবেন। তারপরে দেখতে পাচ্ছেন গত চলিত অর্থবছরে সহায়তা তহবিল হতে প্রদত্ত অনুদানের তথ্য। যদি এর আগে আপনি কোনো সহায়তা পেয়ে থাকেন, আগের বছরের জন্য যদি নিয়ে থাকেন তাহলে সেটা এখানে লিখে দিবেন। তারপরে দেখুন অসুস্থতা ও চিকিৎসা সংক্রান্ত তথ্য। এখানে অসুস্থতা ও চিকিৎসা সংক্রান্ত তথ্যের বিবরণ আপনি লিখে দিবেন। এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু খুব ডিটেইলস ভাবে লিখে দিবেন। তারপরে দেখতে পাচ্ছেন চিকিৎসা সংক্রান্ত মোট খরচ। এখানে সর্বমোট কত টাকা খরচ হয়েছে সেটা আপনি লিখে দিবেন। এরপর এখান থেকে সংরক্ষণ করুন এই লেখাটিতে ক্লিক করবেন। এবার আপনি দেখতে পারবেন আর্থিক সহায়তার আবেদন সফলভাবে সম্পূর্ণ হয়েছে। এবার স্ক্রল করে একদম নিচে চলে যাবেন। এখানে দেখুন আপনাকে এখানে কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে। তার ভিতরে অন্যতম হলো জাতীয় পরিচয়পত্র। তার মানে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি সহ এখানে জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করতে হবে। দুর্ঘটনার মামলার কপি যুক্ত করতে হবে। দুর্ঘটনায় জিডির কপি যুক্ত করতে হবে। ক্ষমতাপত্র যুক্ত করতে হবে। চিকিৎসার প্রমাণক সমূহ এবং অন্যান্য যদি কোনো ডকুমেন্ট থাকে সেগুলো আপনাকে এখানে যুক্ত করতে হবে। এরপর এখান থেকে এগিয়ে যান লেখাতে ক্লিক করতে হবে। এগিয়ে যান লেখাতে ক্লিক করার পর দেখতে পারবেন আপনার সামনে আপনার আবেদনের কপিটা চলে আসছে। আপনি যা যা টাইপ করেছেন এতক্ষণ সকল কিছু এখানে দেখতে পারবেন। এবার আপনি নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে যাবেন। এখানে দেখুন আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য কোনো ফাইল সংযুক্ত করিনি। তো আপনি যদি ফাইল সংযুক্ত করেন তাহলে এখানে কিন্তু লেখা আসবে সংযুক্ত করা হয়েছে। এবার এইখান থেকে আপনি এইটাতে টিকমার্ক দিবেন। টিকমার্ক দিয়ে সাবমিট লেখাতে ক্লিক করবেন। সাবমিট লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন এখানে সাবমিটের অপশন চলে আসবে এবং এখান থেকে ওকেতে প্রেস করে দিবেন। সাবমিট করে দিলে দেখতে পারবেন এখানে তদন্তের জন্য অপেক্ষমান। এবার আপনি এখানে অপেক্ষা করবেন। এটা তদন্ত হবে। তদন্ত হওয়ার পর আপনার সাথে বিআরটিএ কর্তৃপক্ষ যোগাযোগ করবে। আপনি চাইলে এখান থেকে প্রিন্ট লেখাতে ক্লিক করে আপনার এখানকার এই কাগজটাকে আপনি প্রিন্ট করে নিতে পারবেন। আপনি যে আবেদন করেছেন সেটাকে আপনি প্রিন্ট করে নিতে পারবেন। এটাই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি দেখে আপনি সড়ক দুর্ঘটনায় কোনো ব্যক্তি আহত বা নিহত হলে নিজেই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আর এই আবেদনটা কিন্তু দুর্ঘটনার 30 দিনের ভিতরেই করতে হবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সেই সাথে এই ভিডিওটি বাংলাদেশের কে কোথায় কোন প্রান্ত থেকে দেখছেন অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে যাবেন। দ্যাটস ইট ফর নাও। টেক কেয়ার। বাই বাই।